আমি ইব্রাহিম ট্রাওরে এবং আজ আমি তোমাদের মুখোশ খুলে ফেলছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, আমি, যাকে তোমরা তরুণ সামরিক জান্তা নেতা বলো, যাকে তোমরা বিপজ্জনক উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করো, যাকে তোমরা পশ্চিমা বিরোধী স্বৈরাচারী হিসেবে তুলে ধরো, আমি এখন তোমাদের সত্য বলছি। আর এবার তোমরা মাইক্রোফোন বন্ধ করতে পারবে না, এবার তোমরা ক্যামেরা সরাতে পারবে না, এইবার তোমাদের সম্পাদকরা এই ভাষণ কাটতে পারবে না, কারণ তোমরা যে বিশ্বে একচেটি আধিপত্য করতে তার আর অস্তিত্ব নেই। লক্ষ লক্ষ মানুষ এখন এই কথাগুলো শুনবে, তোমাদের ফিল্টার ছাড়াই, তোমাদের বিকৃতির শিকার না হয়ে, তোমাদের মিথ্যার দ্বারা কলুষিত না হয়ে। আমার বয়স 34 বছর। আমার জীবনের প্রতিটি দিন আমি তোমাদের মিথ্যাচারের মধ্যে বড় হয়েছি। ছোটবেলায় টেলিভিশনে আফ্রিকা দেখতাম, সবসময় একই ছবি, শিশুদের মুখে মাছি, শুকনো জমি, অস্ত্র, মৃত্যু। এটাই আফ্রিকা, যা তারা আমাদের বলতো। আফ্রিকাকে এভাবেই দেখানো হতো, আর আমরা তা বিশ্বাস করতাম। আমরা আমাদের নিজেদের জন্য লজ্জিত ছিলাম, আমরা আমাদের নিজেদের ভূমি, নিজেদের মানুষের জন্য লজ্জিত ছিলাম। কিন্তু তারপর আমি বড় হলাম, আমি পড়েছি, গবেষণা করেছি, প্রশ্ন করেছি এবং বুঝতে পেরেছি যে তোমরা যে আফ্রিকা আমাদের দেখিয়েছ তা বাস্তব নয়। তোমরা যে গল্প আমাদের শুনিয়েছ তা ছিল মিথ্যা। তোমরা আমাদের উপর যে ভাগ্য চাপিয়ে দিয়েছ তা ছিল তোমাদেরই লেখা একটি চিত্রনাট্য। বছরের পর বছর ধরে তোমরা আফ্রিকাকে কিভাবে চিত্রিত করেছ, কিভাবে দেখিয়েছ, কিভাবে তোমাদের দর্শকদের কাছে বিক্রি করেছ, যেন আমরা এমন প্রাণী যাদের সভ্যতার কোনো অংশ নেই, যেন আমরা সভ্যতার বাইরে থাকা অসভ্য প্রাণী, যেন আমরা এমন দুর্ভাগা যারা তোমাদের উদ্ধারের অপেক্ষায় আছি। প্রতিদিন, প্রতি ঘণ্টায়, প্রতি মিনিটে একই গল্প তোমাদের পর্দায় চলতে থাকে: ক্ষুধা, যুদ্ধ, রোগ, দুর্নীতি, সন্ত্রাস, বিশৃঙ্খলা। আফ্রিকা বললেই এই শব্দগুলো মাথায় আসে। তোমাদের আফ্রিকার অভিধানে অন্য কোনো শব্দ নেই, কোনো আশা নেই, কোনো সফলতা নেই, কোনো উন্নয়ন নেই, কোনো প্রতিরোধ নেই, কোনো সম্মান নেই, কোনো গর্ব নেই, কোনো বিজয় নেই। তাই আমি তোমাদের জিজ্ঞাসা করি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, লামন্দ, তোমরা কি কখনো আফ্রিকার সাফল্যকে তোমাদের শিরোনাম করেছ? রুয়ান্ডার টেকনোলজি মিরাকেল নিয়ে তোমরা কতবার লিখেছ? ইথিওপিয়ার রিফরেস্টেশন প্রজেক্ট তোমরা কতবার দেখিয়েছ? বোতসোয়ানার ডেমোক্রেটিক সাফল্যের প্রশংসা তোমরা কতবার করেছ? কেনিয়ার এন্টারপ্রেনিউয়াল ইকোসিস্টেমের বর্ণনা তোমরা কতবার দিয়েছ? না, কারণ এগুলো তোমাদের চিত্রনাট্যের সাথে খাপ খায় না। তোমাদের আফ্রিকা সফল হতে পারে না। এটা হতে পারে না, কারণ তাহলে তোমরা কিভাবে তোমাদের শোষণকে বৈধতা দেবে? যদি সাহায্যের প্রয়োজন না হয়, তাহলে তোমরা কিভাবে হস্তক্ষেপ করবে? যদি পিছিয়ে না থাকে, তাহলে তোমরা তাকে কিভাবে নিচু নজরে দেখবে? তোমরা কি কখনো নিজেদের জিজ্ঞাসা করেছ, কোনো সম্পাদক কি তার ডেস্কে বসে, কোনো নিউজ ডিরেক্টর কি মিটিংয়ে, কোনো কলামিস্ট কি তার কিবোর্ডে কখনো ভেবেছে কেন বিশ্বের সবচেয়ে ধনী ভূমির মানুষ গরিব? এই নাও তোমাদের জন্য আসল সংখ্যা। আফ্রিকার কাছে বিশ্বের 70% কোবাল্ট রিজার্ভ রয়েছে। তোমাদের সেলফোন, তোমাদের কম্পিউটার, তোমাদের ইলেকট্রিক গাড়ি কোবাল্ট ছাড়া চলবে না। এই কোবাল্ট কঙ্গো থেকে আসে, কিন্তু কঙ্গোর মানুষ সেলফোন কিনতে পারে না। আফ্রিকার কাছে বিশ্বের 90% প্ল্যাটিনাম রিজার্ভ রয়েছে। ক্যাটালিটিক কনভার্টার, ইলেকট্রনিক ডিভাইস, মেডিকেল ইমপ্ল্যান্ট, সবকিছুর জন্য প্ল্যাটিনাম প্রয়োজন। এই প্ল্যাটিনাম দক্ষিণ আফ্রিকা থেকে আসে, কিন্তু দক্ষিণ আফ্রিকার মানুষ বেকারত্বের চাপে পিষ্ট। আফ্রিকা বিশ্বের 30% স্বর্ণ উৎপাদন সরবরাহ করে। মালি, বুর্কিনা ফাসো, ঘানা, তানজানিয়া, আমাদের ভূমি থেকে নদীর মতো সোনা প্রবাহিত হয়, কিন্তু আমাদের মানুষ দারিদ্র্যে সাঁতার কাটে। আফ্রিকা বিশ্বের 65% হীরা উৎপাদনও সরবরাহ করে। বোতসোয়ানা, অ্যাঙ্গোলা, কঙ্গো, সিয়েরা লিওন কোটি কোটি ডলার মূল্যের হীরা উত্তোলন করা হয়, কিন্তু আমাদের খনিজ শ্রমিকরা দিনে $1 জীবনযাপন করে। আফ্রিকার কাছে বিশ্বের 35% ইউরেনিয়াম রিজার্ভ রয়েছে। নাইজার, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা। পারমাণবিক কেন্দ্রগুলো আমাদের ইউরেনিয়ামে চলে। প্যারিসের আলো আমাদের ইউরেনিয়ামে জ্বলে, কিন্তু আমাদের গ্রামে বিদ্যুৎ নেই। আর তোমরা এখনও জিজ্ঞাসা করো আফ্রিকা কেন গরিব? না, সঠিক প্রশ্ন হলো এত ধনী হওয়া সত্ত্বেও আফ্রিকাকে কিভাবে গরিব করে রাখা হয়েছে। এই নাও তোমাদের উত্তর। উপনিবেশবাদ শেষ হয়নি, এটা রূপ পরিবর্তন করেছে। তোমরা আগে এসে আমাদের ভূমি দখল করতে, এখন তোমরা এসে কোম্পানি প্রতিষ্ঠা করো। তোমরা আগে জোর করে নিতে, এখন তোমরা চুক্তি করো। তোমরা আগে চাবুক দিয়ে শাসন করতে, এখন তোমরা ঋণ দিয়ে শাসন করো। আমাকে কিছু শক্ত উদাহরণ দিতে দাও, সংখ্যা, নাম, তারিখ সহ, কিন্তু তোমরা এসব নিয়ে কখনো লিখবে না। গ্লেনকোর, সুইস ভিত্তিক মাইনিং জায়েন্ট, কঙ্গোতে কোবাল্ট উত্তোলন করে। 2022 সালের আয় $256 বিলিয়ন। কঙ্গোকে দেওয়া কর $500 মিলিয়ন। এটা 0.2%। এটা কি ন্যায় বিচার? রিও টিন্টো, ব্রিটিশ অস্ট্রেলিয়ান মাইনিং জায়েন্ট, গিনিতে বক্সাইট উত্তোলন করে, বছরে 20 মিলিয়ন টন। গিনির জন্য কি অবশিষ্ট থাকে? পরিবেশ দূষণ এবং ক্যান্সার। টোটাল, যেটা এখন টোটাল এনার্জিস, ফরাসি হয়ের জায়েন্ট, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, কঙ্গোতে তেল উত্তোলন করে। 2022 সালের মুনাফা $36 বিলিয়ন। আফ্রিকায় বিনিয়োগ, নোংরা পাইপলাইন। অ্যাংলো আমেরিকান, দক্ষিণ আফ্রিকায় প্রতিষ্ঠিত, কিন্তু এখন লন্ডনে। হীরা, প্ল্যাটিনাম, লোহা সবকিছু নিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় কি রেখে গেছে? 60 লক্ষ বেকার খনি শ্রমিক। আর এগুলো তো আইসবার্গের চূড়ামাত্র। আর অদৃশ্য গোপন চুক্তি, অফশোর অ্যাকাউন্ট, ট্রান্সফার প্রাইসিংয়ের কৌশলের কি হবে? প্রতি বছর $88 বিলিয়ন অবৈধ অর্থ আফ্রিকা থেকে বেরিয়ে যায়। কে লেখে এসব নিয়ে? প্রতি বছর $45 বিলিয়ন সাহায্য আফ্রিকায় আসে, সবাই এটা নিয়ে লেখে।
কিন্তু কেউ বলে না আফ্রিকা সাহায্য গ্রহণকারী মহাদেশ নয়, এটি সাহায্য প্রদানকারী মহাদেশ। যখন তোমরা ফোলাপেটের উপর তোমাদের ক্যামেরা জুম করো, তখন পটভূমিতে একটি বিশাল ব্যবস্থা নীরবে কাজ করে। প্রতিদিন টন টন সোনা, হীরা, কোবাল্ট, ইউরেনিয়াম তেল আমাদের ভূমি থেকে বেরিয়ে যায়। কিন্তু কিভাবে? এই হলো সেই ব্যবস্থা। ধাপ 1, দুর্নীতি তৈরি করো, আমাদের নেতাদের ঘুষ দাও, অফশোর অ্যাকাউন্ট খোলো, তাদের বিলাসী জীবনের প্রতিশ্রুতি দাও, তাদের ছেলেমেয়েদের তোমাদের স্কুলে পাঠাও। ধাপ 2, চুক্তি করো, 50 বছর 99 বছরে ছাড়পত্র নাও, কর অব্যাহতির জন্য অনুরোধ করো, পরিবেশগত নিয়ম থেকে অব্যাহতি পাও, শ্রম অধিকার উপেক্ষা করো। ধাপ 3, অবকাঠামো নিয়ন্ত্রণ করো, বন্দর, আইবন্দর, রেলপথ দখল করো, তবে কেবল খনি থেকে বন্দর পর্যন্ত। গ্রামে রাস্তা তৈরি করো না, স্কুলে বিদ্যুৎ পৌঁছে দিও না। ধাপ 4, নিরাপত্তা প্রদান করো, ব্যক্তিগত নিরাপত্তা সংস্থা স্থাপন করো, তাদের সশস্ত্র করো, প্রতিবাদকে সন্ত্রাসবাদ বলে ঘোষণা করো। ধাপ 5, মিডিয়াকে চুপ করাও, স্থানীয় জনসাংবাদিকদের কিনে নাও, বিরোধী কণ্ঠ দমন করো, অভ্যন্তরীণ অস্থিরতার খবর আন্তর্জাতিক মিডিয়ায় পরিবেশন করো। আর এভাবেই এই ব্যবস্থা কাজ করে। 100 বছর ধরে এইভাবেই কাজ করছে। আর তোমরা এই ব্যবস্থা দেখতে পাও না, দেখতে চাও না, কারণ তোমরাও এই ব্যবস্থার অংশ। নিউ ইয়র্ক টাইমস, CNN, BBC, সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা কারা? তেল কোম্পানি, খনি কোম্পানি, অস্ত্র কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কার্টেল, যে কোম্পানিগুলো আফ্রিকাকে শোষণ করে। তোমরা তাদের টাকায় বেঁচে থাকো, তোমরা তাদের স্বার্থ রক্ষা করো। আর আমি যা বলতে যাচ্ছি তাতে হয়তো আমার জীবনও চলে যেতে পারে, কিন্তু এখন আর চুপ থাকার সময় নেই। আফ্রিকায় ফ্রান্সের ব্যবস্থা হল CFA ফ্রাঙ্ক। 14টি আফ্রিকান দেশ এখনও ফরাসি উপনিবেশিক মুদ্রা ব্যবহার করে। এই দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের 50% ফরাসি ট্রেজারিতে জমা থাকে। ফ্রান্স এই টাকার ওপর নেতিবাচক সুদ প্রয়োগ করে, তাই আমরা আমাদের নিজেদের টাকা ব্যবহার করার জন্য ফ্রান্সকে অর্থ প্রদান করি। এই ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স প্রতি বছর আফ্রিকা থেকে $500 বিলিয়ন মূল্যের সম্পদ স্থানান্তর করে। কেউ কি এটা নিয়ে লেখে? না। কিন্তু যখন ফ্রান্স আফ্রিকাকে 10 বিলিয়ন ইউরো সাহায্য দেয়, তখন তা শিরোনাম হয়। ব্রিটেনের ব্যবস্থা আরও সফিস্টিকেটেড। লন্ডন হল বিশ্বের অর্থ পাচারের কেন্দ্র, সিটি অফ লন্ডন, অফশোর প্যারাডাইস। আফ্রিকা থেকে চুরি করা প্রতিটি পয়সা লন্ডন, জার্সি, গার্নসি, কেইম্যান আইল্যান্ডস, ভার্জিন আইল্যান্ডস সবই ব্রিটিশ নিয়ন্ত্রণে। আফ্রিকার সম্পদ সেখানে লুকিয়ে আছে। আমেরিকার ব্যবস্থা হল আফ্রিকম, আফ্রিকা কমান্ড। মহাদেশে 46টি সামরিক ঘাঁটি। আনুষ্ঠানিক উদ্দেশ্য নিরাপত্তা, আসল উদ্দেশ্য সম্পদ নিয়ন্ত্রণ। প্রতিদিন আমাদের আকাশসীমায় ড্রোন, সর্বত্র লিসেনিং ডিভাইসেস। তারা বলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, কিন্তু এটা সন্ত্রাসী নয়। এখানকার জনগণের নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। চীন নতুন খেলোয়াড়, বলে উইন উইন। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, ঋণ দেয়, কিন্তু কিসের বিনিময়ে? 99 বছরের বন্দরই যারা, খনির অধিকার, কৃষি জমি, ঋণের ফাঁদে ফেলার কূটনীতি। শ্রীলঙ্কাকে জিজ্ঞাসা করুন, জাম্বিয়াকে জিজ্ঞাসা করুন। আর তোমরা এইসবের কিছুই লেখো না। কেন? কারণ তোমরা মুক্ত গণমাধ্যম নও, তোমরা কর্পোরেট গণমাধ্যম। তোমাদের মালিকরা বিলিয়নিয়ার। জেফ বেজোস ওয়াশিংটন পোস্ট কিনেছেন কেন? সাংবাদিকতার প্রতি ভালোবাসার জন্য? রুপার্ট মার্ডকের মিডিয়া সাম্রাজ্য, ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য সান, দ্য টাইমস, সবই একই হাত থেকে। সবাই একই বার্তা দিচ্ছে, পশ্চিমারা ভালো, অন্যরা খারাপ। কার্লোস স্লিম নিউ ইয়র্ক টাইমসের বৃহত্তম শেয়ার হোল্ডার, মেক্সিকান বিলিয়নিয়ার। তার সম্পদ কোথা থেকে এসেছে? একচেটিয়া টেলিযোগাযোগ। লাতিন আমেরিকার পিঠে চড়ে ধনী হয়েছেন। এখন আমেরিকার সবচেয়ে সম্মানিত সংবাদপত্র নিয়ন্ত্রণ করেন। আর তোমরা দাবি করো স্বাধীন সাংবাদিকতা করার। তোমাদের সম্পাদক কারা? তারা কোন স্কুল থেকে স্নাতক হয়েছে? হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, কেমব্রিজ? সবসময় একই অভিজাতি স্কুল, সবসময় একই বিশ্বদৃষ্টি, সবসময় একই কুসংস্কার। তোমাদের রিপোর্টারদের কিভাবে নির্বাচন করা হয়? তোমাদের আফ্রিকা সংবাদদাতা কয়টি ভাষায় কথা বলতে পারে? ফরাসি, ইংরেজি, এটুকুই। সোয়াহিলি, হাউসা, ইউরুবা, আমহারিক তারা জানে না। তারা মানুষের সাথে কথা বলতে পারে না। তোমাদের সূত্র সবসময় একই, পশ্চিমা ডিপ্লোম্যাট, এনজিও, বিশেষজ্ঞ। আর তারপর তোমরা এসে আমাদের বক্তৃতা দাও। তারা প্যাট্রিস লুমুম্বুকে হত্যা করেছিল 12 জানুয়ারি 1961। সিআইএ এজেন্ট ল্যারি ড্যাভলিন স্বীকার করেছে বেলজিয়ামের ভাড়াটে সৈন্যরা এটা করেছিল। তারা তার দেহ অ্যাসিডে দ্রবীভূত করেছিল, তার দাঁত শিথিবদ্ধ হিসেবে নিয়েছিল। 2022 সালে 61 বছর পর সেই দাঁত বেলজিয়াম থেকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। আর তখন তোমরা কি বলেছিলে? কঙ্গোতে বিশৃঙ্খলা। তোমরা খুনিদের সম্পর্কে জিজ্ঞাসা করনি, তোমরা সিআইএ নথি তদন্ত করনি, তোমরা বেলজিয়ামের অপরাধ সম্পর্কে লেখনি। তারা তমাস সাঙ্কারাকে হত্যা করেছিল 15 অক্টোবর 1987। আমার নায়ক, আফ্রিকার আশা 2.5 মিলিয়ন শিশুকে হাম এবং মেনিনজাইটিসের বিরুদ্ধে টিকা দিয়েছিলেন। 10 মিলিয়ন